সম্মানিত ভিউয়ার্স, দুটি চাঞ্চল্যকর খবর আছে। একটি হলো ডোনাল্ড ট্রাম্পের ছেলে, তার নাম হলো ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং নেতানিয়াহুর বড় ছেলে, তার নাম আয়ান নেতানিয়াহু, তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই দুইজনকে হত্যার হুমকি কে দিল? ট্রাম্প এবং নেতানিয়াহু বলছে ইরান এই হত্যার হুমকি দিয়েছে। তাই নেতানিয়াহু এবং ট্রাম্প দুজনেই খুবই চিন্তিত আছে তাদের সন্তানদের জন্যে, তাদের ছেলেদের জন্যে। ভালো কথা, কিন্তু ইরানে এয়ার স্ট্রাইকিং, বিমান হামলা করে একটা স্কুলে 168 জন শিশুকে হত্যা করা হয়েছে। সেই শিশুদের মা বাবার কী অবস্থা? শুধু হুমকি দিয়েছে, হত্যা তো করেনি। হুমকিতেই ডোনাল্ড ট্রাম্পের এত ভয় এবং নেতানিয়াহুর এত ভয়। তার ছেলে ব্যারন ট্রাম্প এবং আরেকজন হলো নেতানিয়াহুর ছেলে আয়ান নেতানিয়াহু। তো ইরান হুমকি দিয়েছে। ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হলো, ইরানের ধর্মীয় নেতা আলী খামেনির পরিবারের 4 থেকে 5 জন লোকে হত্যা করা হলো, তার শিশু নাতিকে হত্যা করা হলো, আইআরজিসির মিলিটারি কর্মকর্তাদের হত্যা করা হলো। হত্যা দিয়ে তো রাজনীতি শুরু করেছে। হত্যা দিয়ে ইসরায়েল তার নেতানিয়াহু তার রাজনীতি শুরু করেছে। হত্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকার চেষ্টা করছে। সুতরাং এখন শুধু হুমকিতেই এত আতঙ্কিত, তো বুঝতে হবে যে স্বজন হারার বেদনা কতটুকু এবং যারা স্বজন হারায় তাদের কতটুকু কষ্ট লাগে। এখন আমি আসি যে বিষয়টা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো এই, ট্রাম্প তো সারা বিশ্বব্যাপী আহ্বান জানিয়েছে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা যেন সবাই আরোপ করে আমেরিকার পক্ষ হয়ে, কারণ ডোনাল্ড ট্রাম্প ডাক দিয়েছে। আমার কথা হলো, তাবৎ পৃথিবীর মালিককে ডোনাল্ড ট্রাম্প, যে তার কথাই সবাই মানবে। তো যে সকল রাষ্ট্র এইসব আহ্বানে সাড়া দেয়নি, সেই রাষ্ট্রগুলোর একটু তালিকা দিচ্ছি। চায়না, তুরস্ক, কাতার, রাশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, মধ্য এশিয়ার সকল দেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই দেশগুলো, ইতালি, স্পেন, জার্মানি এবং ফ্রান্স। আমরা শুনেছি এই 4টি শক্তিশালী দেশ ইউরোপের, তারা যেটা বলেছে যে তারা এই অনেক চিন্তাভাবনা তাদের করতে হবে। হুট করেই তাদেরকে ওই ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কাতারে দাঁড়াতে হবে ইরানের বিরুদ্ধে। তাইলে হরমুজ প্রণালীর তালাটা তো, চাবি তালা তো ইরানের হাতে। তো এই রাষ্ট্রগুলো ইতালি, স্পেন, জার্মানি এবং ফ্রান্স কিভাবে তেল ছাড়া তাদের অর্থনৈতিক চাকা ঘোরাবে, তাদের বাণিজ্য বলবো না, তাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেগুলো কিভাবে চালাবে। তাদের যে প্রোডাকশন হচ্ছে প্রতিদিন ইন্ডাস্ট্রি থেকে, তাদের গাড়ির ইন্ডাস্ট্রি আছে, তাদের অন্যান্য যন্ত্রপাতির ইন্ডাস্ট্রি আছে, তাদের অস্ত্রের ইন্ডাস্ট্রি আছে, তাদের অনেক কিছুই তো আছে। সেগুলো কি চলে? সেগুলোকে মেশিন ছাড়া চলে? সেগুলো কি তেল ছাড়া চলে? তো সুতরাং এই রাষ্ট্রগুলো কিন্তু আসলেই, আমার মনে হয় এই ইউরোপীয় রাষ্ট্রগুলো আখেরে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে দাঁড়াবে না। সুতরাং সবচেয়ে বড় কথা, চায়না পরিষ্কার করে বলে, আরেকটি রাষ্ট্র ক্যানাডা শক্তিশালী ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং চায়না পরিষ্কার করে বলে দিয়েছে যে চায়না কোনো রাষ্ট্রের কাছে দায়বদ্ধ নয় যে কোনো রাষ্ট্রের কথা শুনে ইরানের সাথে তার বাণিজ্য বন্ধ করতে হবে। চায়না আরও বলেছে যে প্রয়োজনে চায়না তার ট্রেড ভলিউম বা বাণিজ্যের ভলিউম ইরানের সাথে আরও বৃদ্ধি করবে। ক্যানাডা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ক্যানাডাও এটা মানবে না। উপরন্তু ক্যানাডা আমেরিকার পণ্যের উপরে 72টি পণ্যের উপরে ক্যানাডা 50% শুল্ক আরোপ করেছে। 50% শুল্ক আরোপ করেছে। এটা কিন্তু বুঝতে হবে। এবং আরেকটা বড় হুমকি দিয়েছে ক্যানাডার প্রধানমন্ত্রী এবং ক্যানাডার এক প্রদেশের গভর্নর, দুজনে জয়েন্টলি একটি স্টেটমেন্ট দিয়েছেন, পরিষ্কার করে আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে এখন থেকে
কানাডা থেকে গ্যাস এবং বিদ্যুৎ আমেরিকাতে যাবে না। এখন উপায়ন্তর না দেখে ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে সেটা হলো এই, যে এখন সমস্ত শর্ত বাদ দিয়ে একটি শর্তে এসেছে। সেটি হলো এই যে ইরান যেন হরমুজ প্রণালী খুলে দেয়। খুলে দিলে যত নিষেধাজ্ঞা আছে অর্থনৈতিক, যত প্রকারের নিষেধাজ্ঞা সবগুলো উঠিয়ে নিয়ে যাবে। তাইলে এখন লেজ সোজা হয়েছে এবং সামনের দিনে আরও হবে। আমি আগেও বলেছিলাম, I made the prediction that this sort of wide economic call of the wide economic sanction by Donald Trump on Iran will be ineffective, will be null and void, will be fragile one to be refused by most of the countries of the world. আমি আগেই বলেছিলাম যে এইটাতে কোনো রাষ্ট্র পা দিবে না এবং এতগুলো রাষ্ট্র ডিফাই করেছে। আরেকটি হলো এই, যেমন মধ্য এশিয়ার রাষ্ট্র আছে, পশ্চিম এশিয়া মধ্য এশিয়া মিলে, যেমন উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, তারা কেউই ডোনাল্ড ট্রাম্পের এই অর্থনৈতিক অবরোধের সাথে একত্রতা ঘোষণা করবে না, তারা এর অংশীদারই হবে না। সুতরাং এইটাও ফেল করেছে এবং এইটা ফেল করেই ট্রাম্পের সুর অনেক নরম, ইসরায়েলের সুর অনেক নরম। আরও সামনে অনেক খেলা রয়ে গেছে, খেলার এখনও অনেক বাকি আছে। ট্রাম্পকে একদম সোজা মৃত মানুষের মতো লম্বা হতে হবে। ঘাড় বাঁকিয়ে কথা বলে সেই ঘাড়টাকে সোজা করে কথা বলতে হবে এখন থেকে। পৃথিবীটা তার নয়, তার এখতিয়ারে এই পৃথিবী চলে না, অনেক দিন চলেছে। এনাফ ইজ এনাফ। এখন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তাদের বিভিন্ন এই যে সরকারের ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় তারা বিভিন্ন পথ খুঁজে এবং পেয়েও যায়। তাই তাদের যে কূটনৈতিক সম্পর্কেরও অনেক পরিবর্তন এসছে। একটি দেশের দিকে সারা পৃথিবী মুখাপেক্ষী হয়ে থাকে না, বহু দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং বিভিন্নভাবে করে। এখন থেকে আর আমেরিকার মুখের দিকে তাকিয়ে থাকবে না, কারণ ইরান এবং আমেরিকার যুদ্ধ একটা বিরাট পরিবর্তন আসছে বৈশ্বিক রাজনীতিতে। সেখানে আরেকটি রাষ্ট্র আছে ভারত। ভারতও বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার সাথে ভারত একাত্মতা ঘোষণা করবে না এবং অংশগ্রহণও করবে না। সুতরাং ডিপ্লোম্যাটিক ওয়েতেই এইটা একটা ডোনাল্ড ট্রাম্প যে প্রজেক্ট নিয়েছে ইরানের বিরুদ্ধে, প্রজেক্ট বলবো না, যুদ্ধ ঘোষণা করেছে। কিসের যুদ্ধ? ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ। সেই যুদ্ধেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে হারতে হবে এবং অলরেডি হেরে গেছেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পের মাথার মূল্য $10 মিলিয়ন বা $1 কোটি নির্ধারণ করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ডোনাল্ড ট্রাম্পের ছেলের ব্যাপারে এই নির্দেশ দেয়া হয়েছে। কেউ যদি ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে ধরে ইরানের কাছে হস্তান্তর করে, ইরান $10 মিলিয়ন দেবে। কেন ইরান এই ধরনের ঘোষণা দিল? কারণ তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের টপ আইআরজিসি জেনারেলদের লোকেশন কিংবা তাদের সম্পর্কে তথ্য দিতে পারলে আমেরিকা $10 মিলিয়ন ঘোষণা দিয়েছিল। আমেরিকার সাথে পাল্টি খেলছে ইরান। ইরান বলছে, তোমরা তো আমাদের 5-6 জন জেনারেলের জন্য $10 মিলিয়ন ঘোষণা দিয়েছ, এত লাগবে না। শুধু একজনকে কেউ যদি আমাদের কাছে হস্তান্তর করে তাহলে আমরা $10 মিলিয়ন দেব। এই মুহূর্তে নিজের সন্তানের নিরাপত্তা নিয়ে টেনশনে আছে ডোনাল্ড ট্রাম্প। শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, টেনশনে আছে নেতানিয়াহু। সেই সংবাদে আসার আগে ইরান শুধুমাত্র ট্রাম্পের ছেলেকে নয়, ইরান স্বয়ং ট্রাম্পকে হরমুজের পানিতে চুবানোর একটি বিলবোর্ড টাঙিয়েছে তেহরানের রাজপথে। সেখানে দেখানো হচ্ছে যে ইরান আমেরিকা যুদ্ধে কেবলমাত্র বিজয়ী ইরান। ডোনাল্ড ট্রাম্প হরমুজকে নিয়ে বাড়াবাড়ি করলে হরমুজেই সলিল সমাধি ঘটবে ডোনাল্ড ট্রাম্পের, সলিল সমাধি ঘটবে মার্কিন সাম্রাজ্যবাদের। ইরান
সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে একটা পাক্কা খেলোয়াড় রাষ্ট্র। আমেরিকা যেভাবে খেলে ইরান সেভাবে খেলছে। আমেরিকা যদি থাকে ডালে ডালে, ইরান আছে পাতায় পাতায়। ইরান হুঁশিয়ার করে দিয়েছে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধকে ইরান মোকাবেলা করবে এবং শত্রুর জন্য আরো কঠিন পরিস্থিতি তৈরি করবে। ইরানের বিরুদ্ধে অবরোধ দেওয়ার কারণে হরমুজ প্রণালী থেকে এক ফোঁটা তেল কোথাও রপ্তানি হতে পারবে না। শুধু তেল নয়, রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসও। ইরানের প্রতিবেশী দেশ ইরাকের প্রায় 42% প্রফিট কমে গিয়েছে তেল সম্পদ থেকে। সবচেয়ে বেশি ধুঁকছে কাতার। এলএনজি বা গ্যাস সমৃদ্ধ কাতারের গ্যাস রপ্তানি 96% কমে গিয়েছে, 96%। এলএনজি রপ্তানি কমে যাওয়ায় ধুঁকছে বাংলাদেশের মতো দেশগুলো। এলএনজির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে শিল্প কারখানা, বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ প্ল্যান্টগুলো। বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ সমস্যা আছে কিনা আপনারা যারা দেখছেন কমেন্টে জানাবেন, কোন জেলা থেকে দেখছেন এবং বিদ্যুৎ লোডশেডিং ফেস করছেন কিনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়েপিডিয়া নিউজ। আজ 26 আগস্ট, মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে তুর্কিপিডিয়ার এই লাইভে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের বাইরে থেকেও, ওমান থেকে আমাদের একজন দর্শক যোগদান করেছেন, শ্রীলঙ্কা থেকে যোগদান করেছেন রুবেল আহমেদ, সাতক্ষীরা থেকে জয়েন করেছেন, ময়মনসিংহ থেকে, শাহজাহানপুর, বগুড়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে। এদিকে নিজের সন্তানকে নিয়ে টেনশনে আছে নেতানিয়াহু নিজেও। নেতানিয়াহুর ছেলে ইয়ের নেতানিয়াহু, যাকে নিয়ে এই মুহূর্তে টাইমস অফ ইসরায়েলের ব্যানার হেডলাইন, মানে সবার উপরে যেই নিউজটা, সেই নিউজটা হলো নেতানিয়াহুর পোলাকে নিয়ে। নেতানিয়াহুর পোলা নাকি খুব ভয় পেয়েছে। নেতানিয়াহু সন ইয়ার ওয়াজ টার্গেট অফ ইরানিয়ান অ্যাসাসিনেশন প্লট ইন ফ্লোরিডা, হ্যাজ সিন্স রিটার্ন টু লিভ ইন ইসরায়েল। ইরানের গোয়েন্দাদের ধাওয়া খেয়ে নাকি নেতানিয়াহুর ছেলে পালিয়ে আমেরিকার ফ্লোরিডা থেকে ইসরায়েলে চলে এসেছে। টাইমস অফ ইসরায়েল দাবি করছে যে ইরান একদল গোয়েন্দাকে নিযুক্ত করেছে নেতানিয়াহুর ছেলে কোথায় যায়, কোথায় আছে, কি করছে এবং তাকে ধরার জন্য। শেষ পর্যন্ত আতঙ্কিত হয়ে নেতানিয়াহুর ছেলে পালিয়ে ইসরায়েল চলে এসেছে। নেতানিয়াহুর ছেলে যদি ইসরায়েল এসে প্রাণে রক্ষা পায়, তো ট্রাম্পের ছেলে কোথায় যাবে? ট্রাম্পের ছেলে তো আমেরিকাতে আছে। ছেলেদের নিয়ে এখন দুশ্চিন্তায় নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক মঞ্চে, নির্বাচনী খেলায় নিজেকে ভিকটিম, অসহায় দেখানোর জন্য এখন নিজের পোলাকে নিয়ে বাণিজ্যে নেমেছে। সবাইকে বোঝাচ্ছে, দেখো এই ইসরায়েলের জন্য আমি আর কি করব, আমার ছেলেকেই কুরবানি দেওয়ার পথে, আমার ছেলেই এখন বিপন্ন, আমাকে আরেকবার ভোট দাও, না হলে তো আমি আর বাঁচব না। আবার নেতানিয়াহু আক্রমণ অব্যাহত রেখেছে গাজায়, দক্ষিণ লেবাননে। গতকাল দক্ষিণ লেবাননে ব্যাপক বোম্বিং করেছে ইসরায়েল। গাজার তাঁবুগুলোতে বোম্বিং করেছে ইসরায়েল। ইসরায়েলি সরকার, ইসরায়েলি মন্ত্রী বেন গাভির পশ্চিম তীরে জাতিসংঘের একটি অফিস দখলে নিয়েছে, যেই অফিস থেকে রিফিউজিদেরকে সহযোগিতা করা হয়। ইসরায়েলি ড্রোনগুলো হামলা করেছে গাজায় একটি অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের সময়। এই ধরনের বিভিন্ন আক্রমণ করে নির্বাচনের আগে একটা যুদ্ধ উত্তাপ তৈরি করতে চাইছে নেতানিয়াহু। এবং নেতানিয়াহু বক্তব্যে বলছে, ইসরায়েলের ভূখণ্ডটা ইসরায়েলের নিজস্ব ভূখণ্ড, এটা আর কারো নয়, এবং পুরো এই অঞ্চল ইসরায়েল তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে। সে কারণে গাজায় তার কাজটা অসমাপ্ত আছে, তাকে যেন আরেকবার ভোট দেয়া হয়, সে যেন গাজা, লেবানন এবং এই অঞ্চলের কাজগুলো, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারে। ואין בלתה, זאת ארצנו. היום רבים אחינו ואחיותינו בעולם দিস ইজ আওয়ার কান্ট্রি, আওয়ার ল্যান্ড। এবং সারা বিশ্বের যত ইহুদি আছে, তোমরা আসো আমাদের ইসরায়েলে। זאת ארצנו ואין בלתה.
וכשאני אומר ארצנו, כל יהודי, כל יהודייה, הדלת פתוחה, אנחנו מחכים לכם. במדינת ישראל, בלב ארץ ישראל. ইসরায়েল নিয়ে আজকে ব্যাপক বক্তব্য দিয়েছে নেতানিয়াহু। বলেছে ইসরায়েলের দ্রষ্টা থিওডোর হার্জল একসময় স্বপ্ন দেখেছিল ইসরায়েল রাষ্ট্রটি উগান্ডায় হবে। সেই উগান্ডায় না হয়ে এবার তাদের এই রাষ্ট্রটি হয়েছে ইসরায়েলে। এটি ইসরায়েলি হওয়াতেই নাকি সারা বিশ্বের ইহুদিরা একটা নিরাপদ জায়গায় আসার সুযোগ পেয়েছে। তবে আজকে ইসরায়েলের খেলাকে ঘুরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্ক বলছে এই অঞ্চল নিয়ে যদি কারো পরিকল্পনা থাকে তাহলে আপনারা বিশ্বাস রাখুন, তুরস্কেরও পরিকল্পনা আছে, তুরস্কেরও নির্দিষ্ট টার্গেট আছে। প্রেসিডেন্ট এরদোয়ান একটা সাংকেতিক ভিডিও প্রচার করেছেন। সেই ভিডিওতে তিনি বলেছেন 1071 সালে মালাজগির্ত যুদ্ধের মাধ্যমে তুর্কিরা যে ইতিহাস তৈরি করা শুরু করেছিল, যেভাবে তুর্কিরা ইস্তাম্বুল জয় করেছে, যেভাবে সেলজুকরা বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করেছে, সেভাবে আবারও তুর্কিরা ইতিহাস তৈরির কাজ হাত দিয়েছে। আমাদের এই যাত্রা থেকে কেউ আমাদের ঠেকাতে পারবে না। Cehennem olsa gelen gözümüzde söndürürüz. Bu yol ki hak yoludur, dönme bilmez. Donanma yağdırsa bu altımızdaki yerden bütün yanardağlar taşıp da kaplasa afakı bir kızıl sarsa, değil mi cephemizin sinesinde iman bir, sevinme bir, acı bir, gaye aynı, vicdan bir, değil mi ortada bir sine çarpıyor Yılmaz, cihan yıkılsa emin ol bu cephe sarsılmaz. প্রিয় দর্শক, প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন আমরা যে মহান লক্ষ্য নিয়ে সামনে বেরিয়েছি, আমরা আমাদের এই পথ থেকে ফেরত যাব না। কারো উস্কানি, কারো প্রভোকেশনে আমাদের তাকানোর সময় নেই। আমরা আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমরা পথে নেমেছি, আমাদের পথ থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের দর্শকদের কাছে আমাদের লাইভের শেষ প্রশ্ন, মধ্যপ্রাচ্যে সত্যি মানচিত্র বদলের, ইতিহাস বদলের একটি ধারা শুরু হয়েছে। এই ধারায় কোন দেশ নেতৃত্ব দিবে বলে মনে করেন? সেটা কি ইসরায়েল, সেটা কি তুরস্ক, নাকি সেটা ইরান? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ইতিহাস বদলের, নতুন ইতিহাস তৈরির সেই সংবাদ নিয়ে আপনাদের পাশে থাকবে তুরস্ক থেকে তুর্কিপিডিয়া নিউজ। আজকের মতো বিদায় নিচ্ছি।